আর এরই মধ্যে কি সাহস দেখুন, পাকিস্তানের পতাকা লাগিয়েছিল এই দুজন। পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে বনগাঁয় এই দুজন গ্রেফতার। পাকিস্তানের পতাকা লাগিয়ে গ্রেফতার দুই, বনগাঁর গোপালনগরে পুলিশের জালে দুই। ধৃত দুজন বনগাঁর আকাইপুরের বাসিন্দা। গ্রেফতার দুই উত্তর 24 পরগনার গোপালপুর থানার গোপালনগর থানার আকাইপুরে। কোথায় লাগিয়েছিল পাকিস্তানের পতাকা জানবো, প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে কথা বলবো। যে দুই ব্যক্তি এই কাজ করেছিল তাদেরকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছিল। এবং বনগাঁ পুলিশ জেলার যিনি এসপি আছেন দীনেশ কুমার আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতন জানিয়েছেন যে এই দুই ব্যক্তি সেখানে তাদের উদ্দেশ্য ছিল এবং তারা ওখানে লিখবার চেষ্টা করেছিল ভারতের সম্পর্কে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ, তেমনই লেখার উদ্দেশ্য ছিল তাদের। তারা কিন্তু পুলিশকে জানিয়েছে তেমনই। এবং এই ভিত্তিতেই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। এবং পরিচয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বনগাঁ পুলিশ জেলার এদের সঙ্গে কোন রকম ভাবে জঙ্গি সংযোগ আছে কিনা? দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পুলিশ জেলার এসপি ইতিমধ্যেই জানিয়েছেন যে এরা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য এবং এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিরতা তৈরি করা যায় সেই চেষ্টা করেছিল বলে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে। এই দুই ব্যক্তিকে আবারও পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বনগাঁ পুলিশ জেলার এসপি। আজকে দুপুরবেলা বনগাঁর পুলিশ তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, তারা জানালেন দুই বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য, প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার, তারা ওখানে যে কথাটা এর আগেও বলা হলো রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে। এবং তারাই যেটাই জানিয়েছে এরপরে তাদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লিখে ওখানে দাঙ্গা করা। আমি কথাটা পুনরাবৃত্তি এই কারণে করলাম, এর আগেও বলা হয়েছে, আমি দ্বিতীয়বার এই কারণে বললাম, এখানে আপনারা সুকান্ত মজুমদারকে বলার সময় ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে শুনলেন না যে ভারতের মধ্যে যাদের হৃদয়ে পাকিস্তান বাস করে তাদেরকে আমরা কি করে বার করব। আপনাদেরকে একটা ঘটনা শোনাই বা একটা ঘটনা জানাই। এই যে প্রজ্ঞাজিৎ মণ্ডল বলে যে ছেলেটিকে বা যে লোকটিকে যে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে ওখানে দাঙ্গা লাগানোর জন্য, সেই ছেলেটার গতকালের ফেসবুক পোস্ট, রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ব্যক্তির বুকের মধ্যে চিনচিনে ব্যথা করে, কি চিনচিনে ব্যথা অনুভব করছে, এমন দেশদ্রোহী আমাদের চারপাশে নেই তো? ঠিক সুকান্ত মজুমদারের কথাটা না? ডক্টর সুকান্ত মজুমদার এখানে বসে যে কথাটা বললেন ঠিক এই কথা ফেসবুকে লিখেছে একটা ওখানকার এক এই সনাতনী ঐক্য মঞ্চের একটা ছেলে। তারপরে সেই গিয়ে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগাতে গিয়ে আজ ধরা পড়েছে। ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো? আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের শত্রু জঙ্গিরা নয়, আপনাদের শত্রু জঙ্গিদের মদতদাতারা নয়, আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা। কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল? কিছু মানুষ, কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে, পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক মারা গেল। এবার এইটাকে ব্যবহার করে কীরকমভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো, সামনে এবার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো। বলুন, এরা দেশ চালাবে? এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে? এরা পাল্টা দেবে? আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকার, বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে কি যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলি এটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অশ্লীলতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না।